স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার নানা ধরনের জঙ্গিবাদী রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের এই আন্দোলনকে, তাদের দেশপ্রেমী এই সংগ্রামকে দমন করবার চেষ্টা করেছে। এরপর 15 বছর পর্যন্ত তারা বাংলাদেশটাকে, বাংলাদেশের মানুষকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করেছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, অর্থনীতির অধিকার থেকে বঞ্চিত করেছে, নিরাপত্তার অধিকার থেকে বঞ্চিত করে গুম খুন আর হত্যাকাণ্ডের দেশে পরিণত করেছিল বাংলাদেশকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করে মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে চিরতরে বন্ধ করে দিয়ে এদেশটাকে একটি অন্য দেশের, ভিন দেশের করব রাজ্যে পরিণত করবার চেষ্টা করেছিল। মূলত আমরা পর্যবেক্ষণ করলে বুঝতে পারি এই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা তার 50 বছরের যে রাজনীতি, সেই রাজনীতিকে যদি পর্যবেক্ষণ করা হয়, পর্যালোচনা করা হয়, শেখ হাসিনার রাজনীতির দুটি মৌলিক বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর, শেখ হাসিনা রাজনীতি করেছে বাংলাদেশে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে বিভাজনের রাজনীতি। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব যখন 72 থেকে 75 সাল পর্যন্ত 30,000 বাংলার যুবক জনতাকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছিল এবং বাকশাল কায়েম করে সকল মত এবং পথকে রুদ্ধ করে দেওয়ার একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার বিনিময়ে, তার প্রতিরোধেই 75-এর অভ্যুত্থান হয়েছিল এবং শেখ মুজিবুর রহমানকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল। কিন্তু শেখ হাসিনা, সে শুধুমাত্র কেন তার বাবার খুন হলো, হত্যা হলো, এজন্য সে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। 75-এর 15ই আগস্টের পর আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল যে দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে, সে সেই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এই ঘোষণা দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত শেখ হাসিনা 50 বছর রাজনীতি করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে বিশ্বাস করতে দেশের মানুষ তার বাবা খুন হওয়ার পর মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে, তাই বাংলাদেশের মানুষের প্রতি ছিল তার প্রতিহিংসা এবং ক্ষোভ। শুধু বাংলাদেশের মানুষই নয়, বরং শেখ হাসিনার রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সে শুধু দেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নেয়নি, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও। কারণ আওয়ামী লীগের প্রতিও শেখ হাসিনার চরম ক্ষোভ ছিল। সে এক বক্তব্যে বলেছিল 15ই আগস্ট তার বাবার লাশ ধানমন্ডির 32 নম্বরে পড়েছিল দিনের পর দিন। এত বড় দল, লক্ষ লক্ষ নেতা কর্মী, কেউ এগিয়ে আসে নাই, বরং শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। এই জন্য শেখ হাসিনা আওয়ামী লীগের কাছ থেকেই মূলত প্রতিশোধ গ্রহণ করেছে। বলবেন কিভাবে প্রতিশোধ গ্রহণ করেছে? সে এমন কাজ করেছে যাতে এই দেশে আর কোনোদিন আওয়ামী লীগের নাম নিয়ে কেউ রাজনীতি করতে না পারে। আপনি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের রাজনীতি যদি আপনারা পর্যবেক্ষণ করেন, অনেক দল, অনেক শাসন জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। 1990 সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, কারাগারে বন্দিত্ব বরণ করেছে। 5 বছর পর্যন্ত অন্ধকার কারা প্রকোষ্ঠে দিন গুজরান করেছে, কিন্তু দলের নেতা কর্মীদেরকে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় না। বেগম খালেদা জিয়া একবার 96 সালে তার পতন ঘটেছে, আর একবার 2006 সালে তার পতন ঘটেছে। 80 পর বয়সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বছরের পর বছর কারাগারের বন্দিত্বকে বরণ করেছে, দেশ এবং জনগণকে ছেড়ে পালিয়ে যায় না।